আসসালামু আলাইকুম। হযরত দাউদ আলাইহি আসসালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র হযরত সুলাইমান আলাইহি আসসালাম তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবির্ভাবের ন্যূনাধিক ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। নবী হযরত সুলাইমান আলাইহি আসসালাম ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাভী ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিসসালামের মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন এ বিষয়ে কিছু জানা যায় না। শাম, ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কুরআনে তার সম্পর্কে ৭টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিসসালামকে তার বাল্যকালেই গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। শাকপালের মালিক ও শস্য ক্ষেতের মালিকের মধ্যে পিতা হযরত দাউদ আলাইহিসসালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চাইতে উত্তম ফয়সালা পেশ করেছিলেন। ফলে হযরত দাউদ আলাইহিসসালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন ও সে মোতাবেক রায় দান করেন। নবী হযরত দাউদ আলাইহিসসালামের ন্যায় সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন। বায়ু প্রবাহ অনুগত হওয়া, তামাকে তরল ধাতুতে পরিণত করা, জিনকে অধীনস্থ করা, পক্ষীকুলকে অনুগত করা, পিপীলিকার ভাষা বোঝা, অতুলনীয় সাম্রাজ্য দান করা। বায়ু প্রবাহকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদর বলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সাওয়ার হয়ে ২ মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। যেমন আল্লাহ তাআলা বলেন, এবং আমরা সুলাইমানের অধীনে করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ ও বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আমরা তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। এর দ্বারা বোঝা যায় যে এই গলিত ধাতু উত্তপ্ত ছিল না, বরং তা দিয়ে অতি সহজে পাত্রাদি তৈরি করা যেত। সুলাইমানের পর থেকেই তামা গলিয়ে পাত্রাদি তৈরি করা শুরু হয় বলে কুরতুবী বর্ণনা করেছেন। পিতা দাউদের জন্য ছিল লোহা গলানোর মুজিজা এবং পুত্র সুলাইমানের জন্য ছিল তামা গলানোর মুজিজা। আর এই জন্যই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। বস্তুত আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। সূরা সাবা আয়াত নং ৩৪ থেকে ১৩। জিনকে তার অধীন করে দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সম্মুখে কাজ করত তার প্রতিপালনকর্তার আদেশে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরো কাজ করত। আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। অন্যত্র বলা হয়েছে, আমরা সকল শয়তানকে তার অধীন করে দিয়েছিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরো অনেকে অধীন করে দিলাম, যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে,
জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণি মুক্তা হীরা জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ইমানদার জিনেরা তো সওয়াবের নিয়তে স্বেচ্ছায় অনুগত থাকত, কিন্তু দুষ্টু জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত। এই অদৃশ্য শৃঙ্খল কেমন ছিল তা কল্পনা করার দরকার নেই। আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলাবদ্ধ থাকা। শয়তান হচ্ছে আগুনের দ্বারা সৃষ্ট বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জীব। জিনের মধ্যকার অবাধ্য ও কাফির জিনগুলোই মূলত শয়তান নামে অভিহিত করা হয়। আয়াতে শৃঙ্খলাবদ্ধ কথাটি এদের জন্যই বলা হয়েছে। আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তাদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ তাআলা নিজে কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন, যেমন তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। সূরা সাবা আয়াত 34-13 উল্লেখ্য যে তথা ভাস্কর্য কিংবা চিত্র ও প্রতিকৃতি অঙ্কন বা স্থাপন যদি গাছ বা প্রাকৃতিক দৃশ্যের হয় তাহলে ইসলামে তা জায়েজ রয়েছে। পক্ষীকুলকে সুলাইমানের অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন। যেমন আল্লাহ তাআলা বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। পক্ষীকুল তার হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। এই ঘটনার পরে বিবৃত হয়েছে। পিপীলিকার ভাষাও তিনি বুঝতেন। যেমন আল্লাহ তাআলা বলেন, অবশেষে সুলাইমান ও তার সৈন্যদল নিয়ে পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো। তখন পিপীলিকা বলল, হে পিপীলিকা দল, তোমরা স্ব স্ব গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান মুচকি হাসল। সূরা নামল আয়াত 27-19। তাকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। এজন্য আল্লাহ তাআলার হুকুমে তিনি আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করেছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, সুলাইমান বলল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায়। নিশ্চয় তুমি মহান দাতা। উল্লেখ্য যে পয়গম্বরগণের কোনো দোয়া আল্লাহ তাআলার অনুমতি ব্যতিরেকে হয় না। সে হিসাবে হযরত সুলাইমান আলাইহিসসালামের দোয়াটি আল্লাহ তাআলার অনুমতিক্রমেই করেছিলেন। কেবল ক্ষমতা লাভের উদ্দেশ্য ছিল না, বরং এর পিছনে আল্লাহ তাআলার বিধানবলী বাস্তবায়ন করা এবং তাওহীদের ঝান্ডাকে সমুন্নত করাই মূল উদ্দেশ্য ছিল। কেননা আল্লাহ তাআলা জানতেন যে রাজত্ব লাভের পর সুলাইমান তাওহীদ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কাজ করবেন এবং তিনি কখনোই অহংকারে বশীভূত হবেন না। তাই তাকে এরূপ দোয়ার অনুমতি দেওয়া হয় এবং সে দোয়া সর্বাংশে কবুল হয়। ইসলামে নেতৃত্ব ও শাসন ক্ষমতা চেয়ে নেওয়া নিষিদ্ধ। আল্লামা জুবাই বলেন, আল্লাহর অনুমতি ক্রমেই তিনি এটা চেয়েছিলেন, কেননা নবীগণের হুকুম আল্লাহ তাআলা ব্যতীত কোনো সুপারিশ করতে পারেন না। এছাড়া এটা বলাও সঙ্গত হবে যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে বর্তমানে তুমি ব্যতীত দ্বীনের জন্য কল্যাণকর এবং যথার্থ শাসনের যোগ্যতা অন্য কারো মধ্যে নেই। অতএব তুমি প্রার্থনা করলে আমি তোমাকে তা দান করব। সে মতে তিনি দোয়া করেন ও আল্লাহ তাআলা তাকে তা প্রদান করেন।
প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব রাখা বা না রাখার অনুমতি প্রদান। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব লাভের দোয়া কবুল করার পরে তার প্রতি বায়ু, জিন, পক্ষীকুল ও জীবজন্তু সমূহকে